হ্যালো ভিউয়ার্স, আমি রায়হান। আপনারা দেখছেন টেকনিক্যাল হিরোজ। সো টেকনিক্যাল হিরোজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকে করব টেকনো স্পার্ক 10 প্রো ফোনটির আনবক্সিং। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ফোনটির আনবক্সিং ভিডিও। ফোনটির বক্সে প্রথমে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে 12+1 মান্থের ওয়ারেন্টি কার্ড, একটি প্রিমিয়াম সিলিকন ব্যাক কভার, একটি 3.5mm হেডফোন, একটি টাইপ সি কেবল এবং একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। টেকনো নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক 10 প্রো একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে বাজারে এনেছে। এই ফোনটির দুইটি কালার অ্যাভেলেবেল। আমাদের হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টেরি ব্ল্যাক এবং অপরটি হচ্ছে পার্ল হোয়াইট। ফোনটি গ্লোসি এবং ফ্রস্টেড এবং এটার ব্যাক ম্যাটেরিয়ালে ইউজ করা হয়েছে গ্লাস, যার ফলে আঙুলের ছাপ কিংবা কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না। এটি হচ্ছে 100% স্ক্র্যাচ ফ্রি এবং ফোনটির নিচের অংশে দিয়ে আছে স্পিকার, টাইপ সি পোর্ট অ্যান্ড 3.5mm অডিও জ্যাক। ফোনটির লেফট সাইডে দিয়ে আছে সিম কার্ড ট্রে, যার ফলে একই সময়ে দুটি ন্যানো সিম কার্ড ইউজ করা যাবে স্পার্ক 10 প্রো এই ফোনটিতে। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম বাটন অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেটআপ অ্যাকুরেট প্লেসেই করা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট রেসপন্সও পাচ্ছিলাম বেশ ভালো এবং ফিঙ্গারপ্রিন্ট স্পিডও বেশ ফাস্টার। 0.2 থেকে 0.3 সেকেন্ডের মধ্যেই ফোনটি আনলক হচ্ছিল। টেকনো স্পার্ক 10 প্রো ফোনটিতে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশমেন্ট রেট এবং ডিসপ্লের যদি ব্রাইটনেসের ক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে ব্রাইটনেসের একটু ঘাটতি মনে হয়েছে আমার কাছে। ডে লাইটে যখন ফোনটা ইউজ করবেন তখন হয়তো বা আপনার ফোনটি ইউজের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস হতে পারে, বাট এই প্রাইস সেগমেন্টে যদি বিবেচনা করি তাহলে ডিসেন্ট একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং টাচ রেসপন্সও বেশ ভালো পাচ্ছিলাম বিকজ অফ এটাতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের ডিসপ্লে। পিছনে ক্যামেরা কাট আউট দেখে হয়তো বা মনে হতে পারে এটা আইফোন, বাট নো, এটা টেকনো স্পার্ক 10 প্রো। সো টেকনো স্পার্ক 10 প্রো ফোনটির পিছনে ডুয়েল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার রিয়ার ক্যামেরা অ্যান্ড সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দিয়ে আছে ডেপথ সেন্সর। এটির 50 মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে 1.6 অ্যাপারচার। এছাড়াও এই ফোনটির পিছনে দিয়ে আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। টেকনো স্পার্ক 10 প্রো ফোনটিতে বেশ প্রফেশনাল লেভেলের ছবি ক্যাপচার করা যাচ্ছিল বিকজ অফ এটার পিছনের 50 মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ক্যামেরায় ছবিগুলো জুম করার ফলে ছবির ডিটেলস নষ্ট হচ্ছিল না এবং প্রত্যেকটা ছবির ন্যাচারাল কালার পাওয়া যাচ্ছিল। তবে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো ফোনটির অপটিমাইজেশন আর একটু বেটার হলে ছবির কোয়ালিটি হয়তো বা আর একটু বেটার পাওয়া যেত। ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্পার্ক 10 প্রো ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ডে লাইটে বেশ ভালো ছবি ক্যাপচার করা যাচ্ছিল এবং আমরা উইদাউট বিউটিফিকেশনের ছবি ক্যাপচার করেছি, এতে কোনো ডিটেলসের ঘাটতি পাইনি। স্পার্ক 10 প্রো ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G88 সিরিজের পাওয়ারফুল প্রসেসর, যেটি অক্টাকোর প্রসেসর এবং এটাতে গ্রাফিক্স হিসেবে দেওয়া আছে মালি G52 সিরিজের একটি পাওয়ারফুল জিপিইউ এবং ফোনটিতে রয়েছে 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও এটিতে এক্সটেন্ড করা যাবে আরও 8GB, টোটাল 16GB র্যাম পাওয়া যাবে এই ফোনটিতে। এবং সর্বশেষ টেকনো স্পার্ক 10 প্রো ফোনটি আমরা পারফরমেন্স টেস্টের জন্য অন্তত বেঞ্চমার্ক টেস্ট করে থাকি, সেটাতে আমাদের রেজাল্ট আসে 2,38,686 এবং এটি সিঙ্গেল কোরে পারফর্ম করে 65,670। সো আই হোপ যারা হচ্ছে পাবজি কিংবা ফ্রি ফায়ার খেলবেন তাদের জন্য টেকনো স্পার্ক 10 প্রো ফোনটি হবে বেস্ট চয়েস এই প্রাইস সেগমেন্টে। এছাড়াও গেমার্সদের জন্য স্পেশালি যেটা নিয়ে আসা হয়েছে টেকনো স্পার্ক 10 প্রো ফোনটিতে সেটি হচ্ছে গেম মোড। সো আই হোপ যারা গেমার আছেন তাদের জন্য অপটিমাইজেশনের কোনো ধরনের প্রবলেম হবে না এই ফোনটিতে। এছাড়াও ফুল ডে ব্যাটারি ব্যাকআপের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh লং লাস্টিং ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির দুইটি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল, 4GB 128GB 15,990 টাকা অ্যান্ড 8GB 128GB 17,990 টাকা।
আমাদের ফোন দিয়ে সহযোগিতা করেছে মিতালি টেলিকম। সো এখানে সকল প্রকার স্মার্টফোন পেয়ে যাবেন সুলভ মূল্যে। প্রয়োজনে যে কোনো সময় আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এই শপের অ্যাড্রেস এবং লোকেশনে। আমরা এই শপের অ্যাড্রেস এবং লোকেশন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো সময় তাদের সাথে কন্ট্যাক্ট